প্রিয় বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং সেই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়ার সাথে সাথে একটা বলেরও সৃষ্টি হয়। সেই বলটার অভিমুখ কোন দিকে হবে সেটি আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের মাধ্যমে আমরা জানতে পারবো। এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম হচ্ছে আমাদের এই যে বাম হাতের তিনটে আঙুল, বৃদ্ধাঙ্গুল, মধ্যমা, এই তর্জনী এবং মধ্যমা, এই তিনটি আঙুলকে পরস্পরের সাথে 90 ডিগ্রিতে রাখতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন তিনটে আঙুল পরস্পরের সাথে 90 ডিগ্রিতে আছে। তাহলে যদি আমার তড়িৎ প্রবাহের দিককে নির্দেশ করে, তাহলে উৎপন্ন যে চৌম্বক ক্ষেত্র হবে তার দিক নির্দেশ করবে এটা। তাহলে ভালো করে দেখুন, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই বরাবর। তাহলে এখানে যে বলের সৃষ্টি হবে সেই বলটার সৃষ্টি হবে এই দিকে সৃষ্টি হবে। এই পরীক্ষাটি আমরা ভালোভাবে জানতে পারি বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী অ্যান্ডে ম্যারি অ্যাম্পিয়ারের কাছ থেকে। তিনি বলে ব্যাখ্যা করেছিলেন যে কীভাবে যে এখানে যদি একটা বার ম্যাগনেটকে রাখা যায়, এই বার ম্যাগনেটটি ধরো এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই তড়িৎ প্রবাহ এই তারের মাধ্যমে ধরুন তড়িৎ প্রবাহ হচ্ছে। এই তড়িৎ প্রবাহের ফলে যদি আমরা যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, সেই চৌম্বক ক্ষেত্রের ফলে একটা বলের সৃষ্টি হবে। সেই বলটি দেখবো যে ঠিক এখানে যদি একটা বার ম্যাগনেটকে রাখি, তাহলে দেখবো একটা চুম্বককে রাখি, তাহলে এটাকে আকর্ষণ বা বিকর্ষণ করছে। সেই হিসাবে আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহের ফলে একটা বলের সৃষ্টি হয়, যেটি এখানে একটা চুম্বককে রাখলে, বাইরের এক্সটার্নাল অর্থাৎ বহির কোনো চুম্বককে এখানে রাখলে সেটি বিকর্ষিত হয়ে দূরে সরে যাচ্ছে বা সেখানটা আকর্ষিত হচ্ছে। অর্থাৎ নিশ্চয়ই তাহলে এখানে আমার কোনো রকম একটা বলের সৃষ্টি হচ্ছে। এইটি হচ্ছে কি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তাহলে আমি আরেকবার দেখে দিচ্ছি। আমার ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম হচ্ছে গিয়ে বামহস্তের তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে এবং বামহস্তের মধ্যমা যদি আমার তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বামহস্তের বৃদ্ধাঙ্গুল উৎপন্ন বলের বা গতির উৎপন্ন বলের যে গতির অভিমুখ সেটিকে নির্দেশ করবে। অর্থাৎ এই বরাবর একটা ফোর্স কাজ করবে। এইটিকে কাজে লেগে বন্ধুরা আমরা যে কী কত সুন্দর আমাদের জীবনে অ্যাপ্লিকেশন বা আমাদের পৃথিবীকে কত বদলে দিয়েছে তা বারবার নয়। এই যে বন্ধুরা, এই যে আমরা পাখা দেখতে পাচ্ছি, এই পাখাটা কীভাবে ঘুরছে বলো তো? এই পাখার ভিতরে একটা মোটর আছে। এই মোটরের কার্যকারিতা জানতে গেলে কিন্তু আমাদের ফ্লেমিংয়ের এই বামহস্ত নিয়মকেই আমাদের কিন্তু কাজে লাগাতে হয়। কারণ এর ভেতরে আমরা এর ভিতরে যে রয়েছে, মোটর রয়েছে, মোটরের কার্যই হচ্ছে বাইরের এক্সটার্নাল যে ম্যাগনেট, যে আমরা যে বাইরের যে এক্সটার্নাল ম্যাগনেট বলছি, এখানে এক্সটার্নাল একটা ম্যাগনেট রয়েছে যে এখানে একটি ফোর্স ক্রিয়া করছে। এবং এর ভেতরে আমরা যে এর আগে পড়েছিলাম যে কয়েলের প্রভাবে যখন কয়েল বা তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রভাবে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এবং সেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার সাথে একটা বলের সৃষ্টি হবে এবং সেই বলটা এই কয়েলের উপরে একটা প্রেসার, এই বলটি এই যে চুম্বক রয়েছে এর ভেতরে, এই চুম্বকের উপরে একটা প্রেসার তৈরি করবে এবং তখন রিপালশন অর্থাৎ বিকর্ষণ আকর্ষণকে প্রভাব কাজে লাগিয়ে এর ভেতরে যে মোটরটা যেটা রয়েছে, মোটরের যে ভেতরের যে ঘূর্ণমান যে বস্তুটা রয়েছে সেটি ঘুরতে শুরু করবে আকর্ষণ এবং বিকর্ষণের মাধ্যমে। এবং এইভাবেই কিন্তু আমাদের মোটর কাজ করে। এই দৈনন্দিন জীবনে আমাদের যা কিছু লাগে, যখন বাচ্চাদের একটা ছোটো খেলনা বা এই যে পাখা যেখানে মোটর ব্যবহার হয়, সেই মোটর বা আমাদের পাখা, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, যে কোনো গাড়িটা যেখানেই মোটরের ব্যবহার আছে সেখানেই কিন্তু আমাদের ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী আমাদের কাজ করতে হয়। অর্থাৎ খুব সুন্দর বন্ধুরা এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এখানে আপনি ভাবতে পারবেন না কীভাবে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে বহির চুম্বক দ্বারা, এবং কি সুন্দর একটা মোটরের মেকানিজম, যে কীভাবে একটি মোটর পাক খাচ্ছে অ্যাট্রাকশন এবং রিপালশনের পদ্ধতির মাধ্যমে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের মাধ্যমে। মোটর হলো একটি ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস যে কিনা ইলেকট্রিক শক্তিকে, তড়িৎ শক্তিকে মেকানিক্যাল শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তিতে পরিণত করে। তাই আমাদের মোটরের কার্যকারিতা খুব ভালোভাবেই জানতে পারলাম ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের মাধ্যমে।